5 মিনিট স্কুলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওর আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাগুলো। ধারাবাহিক টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে 5 মিনিট স্কুলের সাথেই থাকুন। চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা আলোচনা করব জীববিজ্ঞানের ধারণা। আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে একটি টপিকস রয়েছে। বইয়ের রেফারেন্স ব্যবহার করেই ভিডিওটি তৈরি করছি। চলুন আমরা একটু জেনে নিই যে আসলে জীববিজ্ঞানের ধারণাতে কি কি রয়েছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব, আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জড়। মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুই ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু বিজ্ঞান সূক্ষ্ম বিচারে কোথাও জড় অচেতন শেষে, আবার কোথাও জীবনের শুরু, তা অনেক সময় বলা মুশকিল। আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম, যা কিনা জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। তাই জড়জগৎকে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথা পদার্থ রসায়নের জ্ঞান জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌত বিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশের হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্যে হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না। তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস জীবন এবং লাগোস জ্ঞান শব্দ দুটি সংযোগের মাধ্যমে। যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারত ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতার জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারকে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবুও জ্ঞানের এই শাখা বিকাশের জন্য অপরিহার্য ছিল। এখন আমরা আলোচনা করব জীববিজ্ঞানের শাখাগুলো। জীবের যে দুই ধরনের আমরা চারপাশে তাকালে দেখতে পাই, সেগুলো উদ্ভিদ এবং প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুই শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এর রীতি এখনো কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন এর পাঠ আর চলবে না। এমন অনেক বিজ্ঞান আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটিই নয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একত্রে বিশ্লেষণ করার দরকার হয়। তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাগসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক, ভৌতটি হচ্ছে অপর নাম মৌলিক, এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়। জীববিজ্ঞান তার ব্যতিক্রম নয়। ভৌত শাখা বলতে সেসব শাখাকে বোঝায় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিক তুলনায় বেশি গুরুত্ব পায়। যেখানে প্রয়োগটাই বড়, সেটা হচ্ছে ফলিত শাখা। প্রথমেই আমরা এখন আলোচনা করব ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়: অঙ্গসংস্থান, মরফোলজি, জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা ও এর শাখার আলোচ্য বিষয়; দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান, এক্সটার্নাল মরফোলজি, এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে আন্ত অঙ্গসংস্থান, ইন্টারনাল মরফোলজি বলে। শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি, জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এই শাখার আলোচ্য বিষয়। কখনো কখনো জীবের শ্রেণীবিন্যাস হয়, সেই শ্রেণীবিন্যাসগুলো এই ট্যাক্সোনমি শাখার আলোচ্য বিষয় হিসেবে পড়ে। শারীরবিদ্যা,
ফিজিওলজি, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তির কাজ বিবরণ এ শাখায় পাওয়া যায়। এক কথায় জীবের শরীরের সমস্ত বিষয়গুলো এই শরীরবিদ্যা আলোচনা করা হয়। হিস্টোলজি, জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়। একটি জীবদেহে অসংখ্য টিস্যু রয়েছে, টিস্যুর গঠন, বিন্যাস এবং কার্যাবলী আসলে হিস্টোলজিতে আলোচনা করা হয়। এরপরে রয়েছে ভ্রূণবিদ্যা, এমব্রিওলজি, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এ শাখার প্রধান বিষয়। এরপরে রয়েছে কোষবিদ্যা, সাইটোলজি, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়। বংশবিদ্যা বা জেনেটিক্স, জিন ও জীবের বংশগতির সম্পর্কে এ শাখার আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা, ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তত্ত্বসমূহ আলোচনা এ শাখার বিষয়। এবং রয়েছে বাস্তুবিদ্যা, ইকোলজি, এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। প্রকৃতিতে টিকে থাকতে জীবকে প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, কাজেই এই বাস্তুবিদ্যা কিন্তু একান্ত জরুরি। যেতে রয়েছে অ্যান্ড্রোক্রাইনোলজি, জীবদের হরমোন কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয়। কেতে রয়েছে জীব ভূগোল, বায়োজিওগ্রাফি, এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা, জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণী বিভাগ সম্পর্কিত বিদ্যা। এখন আমরা আলোচনা করব ফলিত জীববিজ্ঞান। এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো। কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। জীবাশ্ম বিজ্ঞান, ফাউন্ডোলজি, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। জীব পরিসংখ্যান, বায়োস্ট্যাটিস্টিক, জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। পরজীবী বিদ্যা, প্যারাস্টোলজি, পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। ডিতে রয়েছে মৎস্য বিজ্ঞান, ফিশারিজ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। কীটতত্ত্ব, এন্ট্রোমোলজি, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সামুদ্রিক বিজ্ঞান, মেরিন বায়োলজি, সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান। বনবিজ্ঞান, ফরেস্ট্রি, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। ফার্মাসি, ঔষধ শিল্প প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বনবিদ্যা, ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান। বায়োইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তত্ত্ব যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। ইতিমধ্যে আমাদের আলোচনার মধ্যে অনেকগুলো জীববিজ্ঞানের শাখা ফুটে উঠেছে, আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন। অবশ্যই আপনি প্রথম অধ্যায় থেকে বিষয়গুলো একটু বইয়ের সাথে মিলিয়ে নেবেন এবং আপনি কয়েকবার যদি পড়ে নেন তাহলে অবশ্যই আপনার ধারণা চলে আসবে। তবে একটু মনে রাখবেন, এই যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, কৃষি বিজ্ঞান, প্রাণ রসায়ন, জীব প্রযুক্তি, মৎস্য বিজ্ঞান, এই ছোট ছোট অংশ থেকে মাঝে মধ্যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এই বিষয়গুলো একটু অবশ্যই নজরে রাখবেন। এই ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে, তবে সবার প্রথমে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। চাইলেই আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, লিংক ডেসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন 5 মিনিট স্কুল। ধন্যবাদ।